আবার হবে বিয়ে, আমার আবার হবে বিয়ে, আমি আছি আশাতে, আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে। কোনো ভাষা নেই বলার। আরে নতুন করে হবে বিয়ে, কোথায় গো? ওই শ্মশান ঘাটেতে। তার সাথে সাথে আমাদের সুমন ভাইকে সত্যি অনেক 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 ধন্যবাদ। এত সুন্দর মানে সাউন্ড সিস্টেম আর আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছেন এই সুমন সাউন্ড এবং অপারেটর বিশ্ব, আমাদের বিশ্ব ভাই। তো যাই হোক, যতই ভালো গান হোক না কেন, ভালো মিউজিক, ভালো মিউজিশিয়ান হোক না কেন, সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার ভাইদের থাকে। তো এত সুন্দরভাবে কোনো কথা কিন্তু বলতে হয়নি। তো আমার জন্য না হোক, আমার ভাইদের জন্য জোর করে একটা হাতে তালি হোক, সবাই মিলে, সবাই মিলে। কিন্তু অনেক 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 ধন্যবাদ। চলো। আরে নতুন করে হবে বিয়ে, ওই শ্মশান ঘাটেতে। আমাদের যৌবনকালে বিয়ে হয়, আর যৌবনকালের বিয়ে ছাড়াও কিন্তু আরো একটা বিয়ে অপেক্ষা করছে। সেই নদীর ঘাটে, শ্মশান ঘাটে চার বিহারে কাঁধে করে নিয়ে যাবে, বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, তাই না? তাই কি বলছেন গো? আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে হবে বিয়ে শ্মশান ঘাটেতে। ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে হবে বিয়ে শ্মশান ঘাটেতে। আমার আমার হবে বিয়ে, সবাই তো হাত তুলে। আমার আমার হবে বিয়ে, আমি আছি আশাতে, ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে হবে বিয়ে শ্মশান ঘাটেতে। হরি বল হরি বল হরি বল হরি বল। যৌতুক হবে চন্দনে ফোটা, যৌতুক হবে চন্দনে
প্রত্যেকটি গান, যত গান প্রকাশিত হয়েছে প্রত্যেকটি গান আমার স্বামী সুবল সরকার লিখেছেন এবং সুর করেছেন। তাই এই গানখানেও আমার স্বামী সুবল সরকার লিখেছেন। তাই হঠাৎ করে একদিন বলছে, যশোদা তোমার বিয়েতে কিন্তু তুমি আমায় নিমন্ত্রণ করো, কেমন? আমার স্বামী আমাকে বলছে যে তোমার বিয়েতে তুমি আমায় নিমন্ত্রণ করো। তা আমি ওকে বললাম, হ্যাঁ গো, আমার বিয়েতে তোমাকে কিভাবে নিমন্ত্রণ করব, কারণ তোমার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে। তা বললো, না না, আমি এই বিয়ের কথা বলছি না, আমাদের জন্য কিন্তু আরো একটা বিয়ে অপেক্ষা করছে। তা আমি যখন বুঝতে পারলাম, বললাম, দেখো আমার সেই বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করতে পারবো কিনা আমি জানি না, কারণ সেই বিয়ের দিনক্ষণ তারিখ আমার কিছুই জানা নেই। আর আমার মতন সাধারণ মানুষের পক্ষে জানাও সম্ভব নয়। যিনি মহৎ ব্যক্তি, নিজেকে চিনেছেন, নিজেকে জেনেছেন, একমাত্র তিনিই বলতে পারেন গো তার নিজের বিয়ের দিনক্ষণ তারিখ, তাই না? আমি বললাম, আমার বিয়েতে তোমাকে বলতে পারলাম না ঠিকই, কিন্তু আমার কোথায় বাসর হবে সেটা আমি জানি, আমার সেই বাসরে তুমি এসো, কেমন? হরি বল, হরি বল। তাহলে আপনাদের মনেও তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমার বিয়ের দিনক্ষণ তারিখ কিছুই জানি না, তাহলে আমার বিয়ের বাসর কোথায় হবে সেটা কি করে জানলাম? কি করে জানলাম জানেন? আমি থাকি জয়দেব ধামে। জয়দেব মেলা খুবই আনন্দপ্রিয় মেলা। আমি সেই জয়দেব ধামে থাকি এবং সেই জয়দেব ধামে আমার ছোট্ট একটা আশ্রম আছে। আমার আশ্রমের নাম হচ্ছে সহজ মানুষ সেবা আশ্রম। তা আমি যেহেতু আশ্রমে থাকি, আমি নিশ্চিত আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমার এই বিয়ের বাসরটা কিন্তু এই কদমখণ্ডী ঘাটেই সাজানো হবে গো। তাই বললাম, তুমি সেদিন এসো। আর বিয়েতে এলে তো কিছু না কিছু দিতে হয়, তাই না? তো একটু চন্দনের ফোঁটা আর একটু ফুলের মালা। আপনারাও যখন শুনবেন যে যশোদার আবার নতুন করে বিয়ে হচ্ছে, আপনারাও সকলে আসবেন আর একটু ফুলের মালা আর একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেবেন, কেমন? এটাই আপনাদের কাছ থেকে আমার শেষ চাওয়া পাওয়া। তাই কি বলছেন? শুভ পরিণয়ের যেদিন, শুভ পরিণয়ের যেদিন আসবে শুভক্ষণ, সবল বলি ও যশোদা দিও নিমন্ত্রণ। এই শুভ পরিণয়ের যেদিন